হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বাচ্চাদেরকে নামটা মুখস্থের পাশাপাশি কিভাবে বুঝিয়ে বলতে পারবেন। আসলে নামটা মুখস্থ করাটা হচ্ছে সবচেয়ে আগে জরুরি। তারপর অনেক ক্ষেত্রে বাচ্চারা বুঝতে পারে না আসলে নামটাটা কি, বা মুখস্থ বিদ্যার মধ্যেই থেকে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমি আমার বাচ্চাকে প্রথমে নামটাটাকে মুখস্থ করিয়েছি, এরপরে আমি বিভিন্নভাবে নামটাটাকে ছক আকারে বাচ্চা যাতে মনে থাকে, কখনো না ভুলে যায়, সেগুলো শিখিয়েছি। হ্যাঁ, প্রথমেই হচ্ছে ইনায়া আজকে কত নামটা পড়বে? দুইয়ের নামটা। আচ্ছা, দুইয়ের নামটা বলো তো। প্রথমে দুইয়ের নামটা মুখস্থ বলো, তুমি আগে এখানে আমার দিকে তাকায় বলো। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে, চার দুগুণে আট, পাঁচ দুগুণে, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে 14, আট আট দুগুণে, দুগুণে ষোল, 16, নয় দুগুণে 18, দশ দুগুণে 20। 10 দুগুণে 20। হ্যাঁ, ওকে, ফার্স্টে তুমি লিখো তো দুই এককে, এখন তুমি লিখে দেখাও। দুই দুই এককে, একে দুই, দুই এককে দুই। এখানে আগে লিখো, ছকের মাধ্যমে তুমি পরে বুঝাবে, আগে তুমি লিখে ফেলো মুখস্থ। দুই একে দুই, দুই দুগুণে, দুই দুই দুগুণে দুগুণে চার। চার, তিন দুগুণে ছয়, সিরিয়াল ওয়াইজ লিখবা, যেটা সমান সমান তার পাশাপাশি লিখবা। হ্যাঁ, চার দুগুণে চার দুগুণে আট, 8, পাঁচ দুগুণে পাঁচ দুগুণে 10, 10, ছয় দুগুণে 12, সাত দুগুণে, সাত দুগুণে 14, ছোট করে লিখো, আটবে না তো না হয়। হ্যাঁ, 7 দুগুণে 14। সাত দুগুণে 14, আচ্ছা, আট দুগুণে 16, নয় নয় দুগুণে দুগুণে 18, 18। হ্যাঁ, দশ দুগুণে 20। হুম। এটা হচ্ছে নামটার সবচাইতে সহজ পদ্ধতি, নামটা মুখস্থ করা। এরপরে হচ্ছে নামটার বিশ্লেষণ। যেমন দুই একে দুই, তাই না? এখানে দুই কয়টা হবে? একটা। হ্যাঁ, দুই একে দুই, এখানে দুই একটাই হবে। হ্যাঁ, লিখো। হ্যাঁ, একটাই। তারপরে দুই দুগুণে, দুই, এখানে হাত দিয়ে বলো, দুই দুই দুগুণে, দুগুণে 4, 4। মানে হচ্ছে কয়টা দুই? দুইটা দুই, হ্যাঁ, লিখো 2+2, মানে হচ্ছে দুই দুই দুগুণে 4। যোগ দুই, দুই 4। দুগুণে 4, তারপরে কিভাবে? তিন এভাবে দুগুণে 6, মানে কয়টা দুই? তিনটা দুই। তিনটা দুইকে একসাথে যোগ করলে 6 হয়, তাই না? জি, দুই, 2। হ্যাঁ, লিখো 6। 6, তারপরে দুই, 4 দুগুণে চার দুগুণে 8, মানে কয়টা দুই? চারটা। হ্যাঁ, 4টা দুই লিখো। এক, তাড়াতাড়ি লিখো। দুই, 3, তিন, 4। চার, চার 8 লিখো, 8 লিখো। দুগুণে, চার দুগুণে 8, আট, হ্যাঁ, 4 দুগুণে 8। 5 দুগুণে পাঁচ দুগুণে 10, 10 লিখো, মানে দুই, কয়টা দুই? পাঁচটা দুই। আচ্ছা, 5টা দুই। এক, দুই, তিন, চার, পাঁচ, লিখো 10। 10, তারপরে 6 দুগুণে, ছয় দুগুণে 12, আচ্ছা লিখো, কয়টা দুই? ছয়টা দুই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, হ্যাঁ, লিখো 12। ছয় দুগুণে 12, হ্যাঁ, 7 দুগুণে, সাত দুগুণে 14, সাতটা দুই, সাতটা দুই। হ্যাঁ লিখো 7টা দুই, একটু তাড়াতাড়ি লিখে ফেলো। হ্যাঁ, 7 দুগুণে সাত দুগুণে 14, 14। 8 দুগুণে, আট দুগুণে 16, ওকে। আটটা দুই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। হ্যাঁ, 8 দুগুণে বলো। আট দুগুণে 16, 16, 9 দুগুণে, নয় দুগুণে 18, মানে কয়টা দুই 18-র ভিতরে? নয়টা দুই। 9টা দুই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, নয়। নয়টা দুই। নয় 9 দুগুণে দুগুণে
18। ছোট করে লিখো তাহলে জায়গা হবে। 1 আর 8, 18। হ্যাঁ লিখো, সমস্যা নেই, এটা এত দরকার নেই। হ্যাঁ 8, 18। তারপরে 10 দুগুণে 10 দুগুণে 20। 20-এর মধ্যে কয়টা দুই? মধ্যে 10টা। 10টা। হ্যাঁ 1 9, 10। 10 দুগুণে 10 দুগুণে 20। এটা হচ্ছে নামতার বিশ্লেষণ। আপনারা আসলে বাচ্চাদেরকে যখনই পড়াতে বসবেন বা ঘুমাতে যাওয়ার আগে যে কোনো অবসর সময় নামতাগুলো মুখে মুখে মুখস্থ করলেই বাচ্চাগুলো নামতা মুখস্থ শিখে যেতে পারবে। এছাড়াও বাচ্চাদেরকে দুইয়ের নামটা মুখস্থ করার আরো একটি সহজ পন্থা হচ্ছে, আপনারা বাচ্চাদেরকে যেহেতু জোড় বিজোড় সংখ্যা পড়ানোই হয় বা জোড় বিজোড় সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা মনে রাখলেই 2-এর ঘরের নামটা মুখস্থ হয়ে যাবে। আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে।